বিপিএল এ রংপুর রাইডার্স এবং দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচকে ঘিরে সন্দেহের তীর। এটা আমরা গতকাল ম্যাচের পর থেকে আজকে পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটা দেখেছি যে ম্যাচ ফিক্সিং এই টাইপের কথাবার্তা চলছে। সেটা কোনো ফ্যানদের মধ্যে থেকে হচ্ছে, যেহেতু সাংবাদিকরা উইদাউট কনক্রিট এভিডেন্স আমরা বলতে পারি না। তো এটা নিয়ে আসলে সন্দেহ হচ্ছে এই জন্য যে গতকাল একটা পর্যায়ে রংপুর রাইডার্স তো অবশ্যই ম্যাচের আগে থেকে এবং শুরু থেকে হট ফেভারিট ছিল এবং তারাও টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল, সম্ভাব্য চ্যাম্পিয়ন হওয়ার মতো দল। কিন্তু গতকাল ম্যাচটা যেভাবে তারা হারলো, একেবারে খুব শুরু থেকে 18 ওভার পর্যন্ত তারা কোনো ম্যাচেই ছিল না, একেবারে খুব বাজে খেলেছে। কিন্তু 18 ওভার পর লাস্ট 2 ওভারে যখন 37 রান দরকার হয়, সেই জায়গা থেকে 8 উইকেট হারানোর পর কিন্তু সাইফুদ্দিন এবং আকিব জাবেদ তারা ম্যাচে রেখেছিল রংপুর রাইডার্সকে। এবং শেষ পর্যায়ে লাস্ট ওভারে যখন স্পিনারকে বল দেওয়া হলো, তখন কিন্তু ইকুয়েশনটা প্রথম 2 বলে 2টা 6 মারার পর ইকুয়েশনটা চলে এসেছিল 4 বলে 13 রান দরকার। সেই জায়গা থেকে যেভাবে ম্যাচটা হারলো রংপুর রাইডার্স, সেটা নিয়েই আসলে প্রশ্ন উঠেছে। এবং সমর্থকরা এবং যারা ক্রিকেট নিয়ে পড়ে থাকেন বা ক্রিকেট ভালোবাসেন, যারা ক্রিকেট সমর্থক, তারাই মূলত প্রশ্ন তুলেছে বিভিন্ন ফেসবুক গ্রুপে, পেজে। তো সেখানে প্রশ্ন তুলেছে কেন তারা সাইফুদ্দিন স্ট্রাইক দিলেন না। ডাবলসও হতে পারতো, 2বারই ডাবলস নিতে পারতেন, কিংবা সিঙ্গেল নিলেও তো সমস্যা ছিল না। কারণ 4 বলে 13 দরকার, স্পিনারের এগেনস্টে 4 বলে 13 রান দরকার, 2টা হিট দরকার ছিল। মাত্র 2টা হিট হলেই খেলা শেষ, গেম খতম। তো সেই জায়গায় কেন আকিব জাবেদ, পাকিস্তানি প্লেয়ারদের তো একটা অ্যাবিলিটির জায়গা অবশ্যই আছে, তারা টেল এন্ডার হোক, তারা কিন্তু 6 মারতে পটু। তিনি প্রথম বলে 4 মেরে শুরু করেছিলেন আকিব জাবেদ, তাকে স্ট্রাইক দেওয়া হলো না। এখানেই প্রশ্ন যে ম্যাচটা কি আগে থেকেই ফিক্স ছিল যে রংপুর রাইডার্স হারবে এবং ফাইনালি সম্মানজনক হারলো, 2 রানে হারলো, কিন্তু চেষ্টা করলো না। 4 বলে 13 দরকার, ঠান্ডা মাথায় 2টো হিট হলে হয়ে যায়, সেই জায়গায় রান কেন নিলেন না, এটা নিয়ে প্রশ্ন হচ্ছে। তো আমি অ্যাজ এ জার্নালিস্ট আমি এ বিষয়ে কোনো কমেন্ট করতে পারবো না, উচিত না উইদাউট এভিডেন্স। তো আমার কাছে মনে হয় দর্শক আপনারাই বলেন যে আসলে ওই জায়গাটা কি হয়েছিল। জেতার জন্য যাওয়া উচিত ছিল, 2টা শট হলে হয়ে যায়, আকিব জাবেদকে স্ট্রাইক দিলেও দিতে পারতেন কিনা, কারণ তিনিও বিগ শট নিতে পারেন, ডাবলস হলেও হতে পারতো। কিন্তু সাইফুদ্দিন কোনো চেষ্টাই করলেন না রান নেওয়ার জন্য। তো এই জায়গাটিতে আসলে আপনার কাছে কি মনে হয়েছে, ম্যাচটা কি আসলে জেনুইনলি হয়েছে নাকি কোনো সমস্যা ছিল, সেটা কমেন্টস করে অবশ্যই আপনারা জানাবেন। তো দর্শক, এই হচ্ছে ঘটনা। বিপিএল এর এবারের আসরে আরো এক্সাইটমেন্ট বাকি আছে। আশা করছি শেষ পর্যন্ত প্লে অফের 4 দল কারা হবে সেটা নিয়ে একটা ভিডিও হবে, কারণ অলরেডি আগের ভিডিওতে বলেছি যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল এবং চিটাগাং কিংস, দে আর অলমোস্ট কনফার্ম ইন প্লে অফ। বাট বাকি একটা পোস্টের জন্য দুর্বার রাজশাহী, খুলনা টাইগার্স এবং ঢাকা এখনো যদি সবগুলো ম্যাচ জিততে পারে এবং খুলনা হেরে যায়, অন্যের হারা এবং ঢাকার সবগুলো ম্যাচ জেতার মধ্যে ঢাকার একটা সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে বিস্তারিত কথা হবে। তবে এই ম্যাচে রংপুর রাইডার্স এবং সিলেট দুর্বার রাজশাহী এবং রংপুর রাইডার্সের ম্যাচে গতকাল যেটা হলো, সেটা আপনার কাছে কেমন লেগেছে? আর এবং রংপুর দুর্বার রাজশাহী এমন জায়গায় থেকে ম্যাচ জিতলো যেখানে টিমের অবস্থা এতটাই ফ্র্যাজাইল ছিল যে বিদেশিরা খেলেনি, স্ট্রাইক করেছে সবগুলো দেশি প্লেয়ার, তারপরেও কোনো রকম একাদশ নামানো কঠিন ছিল। সেই জায়গা থেকে টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট, টানা 8 ম্যাচ জেতা রংপুর রাইডার্সকে পরপর 2 ম্যাচে হারালো দুর্বার রাজশাহী, যাকে সবাই বলছিল দুর্বল রাজশাহী। সেই দুর্বল রাজশাহী সবল রংপুরকে এভাবে পরপর 2 ম্যাচে হারালো, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।